ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াগঞ্জে জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে খেলার মাঠ। দীর্ঘ কয়েক বছর ধরে হয় না কোনো ধরনের টুর্নামেন্ট। 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও 20 গ্রামের একমাত্র মাঠে খেলার পরিবেশ না থাকায় বিপদগামী হচ্ছে এলাকার যুবকরা। তবে মাঠটি সংস্কারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জের স্কুল কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও 20টি গ্রামের মানুষের একমাত্র খেলার মাঠ এটি। মাঠটি দেখে বোঝার উপায় নেই যে এটি খেলার মাঠ। একসময় মাঠটিতে সব বয়সী খেলোয়াড়দের পদাচারণায় মুখরিত থাকত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানিতে মাঠের অর্ধেকই নদীর গর্ভে বিলীন হয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গভীর গর্তের। ফলে প্রায় 4 বছর কোনো ধরনের খেলা না হয় মাঠটি যে যার ইচ্ছেমতো ব্যবহার করছে। স্কুল কলেজে পড়ুয়া যুবকরা মাঠে গিয়ে কেউ খেলছে মোবাইল গেম, আবার কেউ লুডো। অথচ এই মাঠে ফুটবল, ক্রিকেট, হকি খেলা করে অনেকেই জাতীয় দল সহ বিভিন্ন ক্লাবে পেয়েছেন খেলার সুযোগ। মাঠটি সংস্কারের জন্য 12 লাখ টাকার এমপিও বরাদ্দ দেওয়া হলেও কাজ না করেই টাকা উত্তোলন করার অভিযোগও রয়েছে। মাঠে খেলাধুলা না হওয়ায় কিশোর ও যুবকরা হচ্ছে বিপদগামী। তাই শিক্ষার্থী, খেলোয়াড় ও অভিভাবকদের দাবি দ্রুত মাঠ সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার। এখন মাঠ ভেঙে গেছে, আমরা খেলা করার সুযোগ পাই না। যত দ্রুত সম্ভব আমাদের এই বিদ্যালয়ের মাঠের সংস্কারের করার উদ্যোগ নেওয়া হয়। এখানে অনেক বড় বড় ম্যাচ হয়েছে, ভালো খেলা হয়েছে, এখন সেই পরিবেশ আর নাই। এখন তো মাঠ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এখন আর ছেলেপিলে খেলতে পারে না। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত মাঠ সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এটা নিয়ে কাজ করছি এবং সরকারি যে কোনো বরাদ্দ যে কোনো দিক থেকে, সেটা জেলা পরিষদ হোক, আমাদের উপজেলা পরিষদ হোক, যেখান থেকে আমরা ফার্স্ট চান্সে এটাকে সংস্কার করে খেলার উপযোগী করে ফেলব। শত বছরের এই খেলার মাঠটি এখন গড়াগঞ্জ কলেজ মাঠ নামে পরিচিত। খেলার মাঠের পাশেই রয়েছে 4টি শিক্ষা প্রতিষ্ঠান। এসএটিভি নিউজ ডেস্ক।